মিনিমাম 2-3 বছর টাইম দিলে বোধহয় ভালো হয়। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, একটা নিরাপদ বাংলাদেশ। সরকারের কাছে সহযোগিতা আমরা যে 2-1.5 ভাত খেতে পারি। দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ কায়েম ছিল এবং গণতন্ত্রের কোনো ধরনের নাম নিশানা কোথাও ছিল না। আমাদের দেশটা পুরোটা মেসটা পড়ে গেছে শেখ হাসিনা। এখন যেহেতু ডক্টর ইউনিস আমাদের সবাই পছন্দ করে, উনি এখন নতুন আসছে, এই পুরা রাষ্ট্রটা সংস্কার করতে ওনার যথেষ্ট সময় লাগবে। অবশ্যই এটা একদিনে সম্ভব না। উনি ধীরে ধীরে করুক, কিন্তু সম্পূর্ণটা ঠিক করুক, আমরা এটাই চাই। আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা সেটা হচ্ছে শিক্ষাগত অবকাঠামোটা ঠিক করতে হবে। আমাদের যে এডুকেশনাল সিস্টেমটা খুবই খারাপ। আমি চাই এডুকেশনাল সিস্টেমটা ঠিক হোক। আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর আমাদের যে দেশের অন্যান্য এই যে ঊর্ধ্বগতি আপনার জিনিসপত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা একটা লাইনে আসুক, সব কিছু ঠিক থাকুক, যেন যারা মিডল ফ্যামিলি ওরাও যেন এফোর্ড করতে পারে। আপনি তো একজন রিক্সা চালক, যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, তাদের কাছে আপনার চাওয়া পাওয়া কি, প্রত্যাশা কি? আমাদের সুখ শান্তি সরকার করে রাখলে এটাই আমরা মনে করেন কর্ম করে সুখ খাইতে পারি। এই খাওয়াটাই আমার আসল পেটের দায়। আমরা গাড়ি চালাই বা একটা মারি কেস করি, যে কোনো একটা করি যারা জানি আর কি, ওইটা করে খাওয়ার আমাকে একটু শান্তি থাকলে এইটাই আমাকে যথেষ্ট। আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনার চাওয়া এবং প্রত্যাশা কি এই সরকারের কাছে? শান্তি চাওয়ার, শান্তি, এই দেশটা যাতে আমরা শান্তিভাবে চলতে পারি, ওইটা প্রত্যাশা, আর কিছুই না। এবং সবাই মিল্লা, বাঙালি ভাই ভাই মিল্লা সবাই যাতে থাকতে পারি, এইটাই আমাদের। আপনি ব্যবসা মিনিমাম 2-3 বছর টাইম দিলে বোধহয় ভালো হয়। সেই সরকার প্রশাসন গঠন করতে হবে, অনেক কাজ আছে ওনাদের। এখন যে লোকগুলো আইছে খুবই ভালো লোক, এরা দেশ আশা করি সুস্থভাবেই করবেন। সব জিনিস একটু দিতে সস্তা বস্তা হয়, মানুষ যেতে খাইতে পারে কম পয়সায়, এইটাই। বিরাট এক আকাঙ্ক্ষা নিয়ে আসলে সরকার গঠন করছে। সেই আকাঙ্ক্ষা পূরণের সব দায়িত্ব এখন সরকারের উপর, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর। আপনারা জানেন দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ কায়েম ছিল এবং গণতন্ত্রের কোনো ধরনের নাম নিশানা কোথাও ছিল না। শাসন প্রশাসন, সংবাদপত্র, গণমাধ্যম, মানুষের বাকস্বাধীনতা, সভা সমাবেশ স্বাধীনতা, কোনো কিছুই আসলে অস্তিত্ব রাখা হয়নি। এমনকি মানুষের জীবন জীবিকার যে অধিকার, তার সামান্য মজুরি পাওয়ার অধিকার, বেঁচে থাকার অধিকার, সমস্ত ক্ষেত্রে মূল্যবৃদ্ধি, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, কোনো কিছু জিনিসপত্রের দাম সব মিলে মানুষ এমন একটা সংকটে পড়ছে। তো এই সংকটগ্রস্ত মানুষকে কতটুকু ওনারা এগিয়ে নিতে পারবেন, সেটা কিন্তু জনগণ, ছাত্ররা তাকিয়ে থাকবে। সবার আগে এই সমস্ত নিহতদের, শহীদদের, তাদের বিচার করতে হবে, তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। এই দিবসটাকে একটা শহীদ দিবসের মতো ঘোষণা করতে হবে এবং সমস্ত হত্যাকাণ্ডের আগাগোড়া বিচার পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে, স্বাধীনভাবেই করতে হবে। আগের মতো আগের তালে কোনো নাম ওয়াস্তে আইন আদালত তাদের মতো চলবে, সেটা জনগণ মেনে নেবে না। আমাদের দেশের যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি থেকে জনগণকে এবং মানুষের জীবনে যে একটা এই অস্থিরতা বিরাজমান হয়েছে, এটা থেকে দেশকে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা, অর্থনৈতিক চাকাকে সচল করা এবং আমাদের দেশে যেসব ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, আত্মত্যাগের মাধ্যমে আমরা যে এই সবুজ বাংলা পেয়েছি, রক্তলাল সবুজ লাল বাংলা পেয়েছি, এই বাংলার এই শহীদদের যেন পুঙ্খানুভাবে তাদের বিচার করে এবং তাদের পরিবারকে যেন সরকারের বিশেষ নজরে নেওয়া হয়। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে আসছেন, ইনি দেশটাকে সুন্দরভাবে একটা পরিস্থিতিতে নিয়ে এবং বাংলার গণতন্ত্রের প্রতিটা মানুষের নির্ভরযোগ্য অধিকার, তাদের ভোট অধিকার ফিরিয়ে আনার জন্য সুন্দর একটা নির্বাচন, শক্তিশালী একটা নির্বাচন চাই। যারা এখন আছে তাদেরকে কতটুকু সময় দেওয়া দরকার, যে রাষ্ট্রের যে পরিস্থিতি? তাদের তো সময় দিতে হবে, তারা তো চেষ্টা করবে দেশটা সুন্দরভাবে চালানোর জন্য। বোঝানি কথাটা? আল্লাহ ভালো জানেন, আল্লাহ সব কিছুর মালিক। আপনি একজন নাগরিক হিসেবে কি প্রত্যাশা করছেন এই সরকারের কাছে? আমি চাচ্ছি যে এই সরকার যেন ভালোভাবে চালায়, যেন কোনো ঝামেলা না থাকে, সামনে যেন সুন্দরভাবে একটা ইলেকশন দিয়ে দেয়, এখন হোক যখন হোক, এই আমার কি। আপনি পেশায় একজন মুচি, আপনি সাধারণ একজন নাগরিক দেশের, সেই জায়গা থেকে বর্তমান সরকারের কাছে আপনার প্রত্যাশা এবং চাওয়া কি? সরকারের কাছে সহযোগিতা আমরা যে 2-1.5 ভাত খেতে পারি, জিনিসপত্রের দাম কমাইতে পারে, তাহলে আমরা শান্তি করে খাইতে পারি, চলতে পারি। কাজকর্ম করে আমরা শান্তি পাই না, যে করছি কাম করি বাজার করতে করতে
বাজার করতে করতে নাই, বাসায় যে টাকা কামাই করে তাও বইকে রাখতে পারি না, এই অবস্থায় আসি। দুনিয়াটাই চলছে এই অবস্থা, কোনো চিন্তায় গেলে চলতেছে বলতে এই পর্যন্ত আমরা কোনো পাই না, কোনো একটা সাহায্য আমরা পাই না। আজ পর্যন্ত দেখি কোন সরকার করে, তারপর তো আমরা দেখা যাক কি করবো। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের সকলের একটাই প্রত্যাশা যে একটা সুষ্ঠু নির্বাচন আমরা সকলে প্রত্যাশা করি, এবং সেটা বেশি দীর্ঘায়িত সময় না করে সর্বোচ্চ 1 বছরের মধ্যে। এর চাইতে বেশি সময় দীর্ঘায়িত হলে হয়তো অন্য কোনো ষড়যন্ত্র ঢুকে যেতে পারে। একজন শিক্ষার্থী হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাওয়া এবং প্রত্যাশার জায়গা কি? দেখেন, একজন শিক্ষার্থী হিসেবে আমরা সর্বপ্রথম চাই আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে শিক্ষার মনোযোগী করে তোলা, এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতি আছে, ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়ে টাকসু নির্বাচনটা পরিচালনা করা, সেটা হচ্ছে শিক্ষার্থী হিসেবে আমার কাছে চাওয়া। দ্বিতীয় চাওয়াটা হচ্ছে যে আমরা যারা দুর্নীতি করি তাদেরকে দমন করা, এবং আমরা যাতে সামনে আমাদের প্রজন্ম যাতে নেতৃত্ব দিতে পারে সেই রকম একটা পরিবেশ মনোভাব তৈরি করা। শিক্ষা ব্যবস্থা অবশ্যই চেঞ্জ তো আনতেই হবে, যেমন মাঝখানে যাওয়ার বিভিন্ন মানে যে নতুন কারিকুলাম সেই কারিকুলামটা আমরা চাচ্ছি না, চাচ্ছি সেই না। কারিকুলাম যদি চেঞ্জ করা যায় তাহলে সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। নতুন কারিকুলামটা মানে পড়াশোনা থেকে বাহিরে ওরা আদার অ্যাক্টিভিটিসে বেশি হচ্ছে করতেছে, যেটা আসলে যতটুকু প্রয়োজন ওদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করতে যাবো, বাট সেটার জায়গায় ওদের নতুন কারিকুলামটা চেঞ্জ করা উচিত। তারপর হচ্ছে বেশি আমি বলবো একদম মেয়েদের সেফটিটা, যেটা আর এখন যেহেতু রাতে ডাকাতি হচ্ছে, সব কিছু নিয়ন্ত্রণে আনা যায়, সেটাই আর কি। সরকার পতনের জন্য আন্দোলনে যত হচ্ছে শহীদ হয়েছে তাদের হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া তাদের পরিবারকে, এবং তাদের হত্যার সাথে যাতে জড়িত তাদেরকে হচ্ছে তাড়াতাড়ি দ্রুত শাস্তির ব্যবস্থা করা, এগুলোই আসলে আমাদের দাবি। এই যে এত কিছু বললেন, এগুলো করার জন্য কি মনে হয় কতটুকু সময় তাকে দেওয়া উচিত? যতক্ষণ পর্যন্ত না এগুলো ওরা করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো ফুলফিল না করা পর্যন্ত যতটুকু সময় লাগে ওরা গড়ে তুলতে পারবে ততক্ষণ পর্যন্ত ওদের সময় দিতে হবে।